প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং। আপনারা হয়তো ভাবছেন মেয়েরা আসলে পুরুষদের মুখ থেকে কেমন কথা শুনতে ভালোবাসে, বিশেষ করে যখন সেই কথা একটু খোলামেলা বা ইঙ্গিতপূর্ণ হয়। শুনতে অদ্ভুত লাগলেও সত্যি হলো, ভালোবাসার মানুষ যখন রোম্যান্টিকভাবে কিছু বলে তখন মেয়েরা সেটা একেবারেই নোংরা মনে করে না, বরং ভালোবাসা আর আকর্ষণের অনুভূতিতে ভরে ওঠে। তাহলে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, আপনার মতামত কমেন্টে লিখবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও বিনোদনমূলক উদ্দেশ্যে তৈরি। এখানে যা আলোচনা করা হচ্ছে তা একেবারেই অশ্লীলতা ছড়ানোর জন্য নয়, বরং সম্পর্কের মধ্যে রোম্যান্টিক আলাপচারিতা কেন জরুরি এবং কিভাবে তা ভালোবাসাকে গভীর করে তোলে সেটিই তুলে ধরা হচ্ছে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, যখন একজন পুরুষ তার ভালোবাসার মানুষকে বলে, তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ কিংবা তোমাকে খুব চাই, তখন সেটা একজন নারীর হৃদয়ে গভীরভাবে নাড়া দেয়। বাইরে থেকে এই কথাগুলো হয়তো সাধারণ শোনায়, কিন্তু বাস্তবে এর ভেতরে লুকিয়ে থাকে অনেক আবেগ, ভালোবাসা আর নিরাপত্তার অনুভূতি। মেয়েরা সাধারণত চায় এমন একজন যে তাকে মূল্য দেবে, তার প্রয়োজনীয়তা অনুভব করবে এবং তাকে জীবনের অপরিহার্য অংশ হিসেবে দেখবে। আর যখন প্রিয় মানুষ নিজের মুখে বলে ফেলে, তুমি ছাড়া আমি কিছুই না, তখন সেটা মেয়েদের কাছে কেবল একটি বাক্য থাকে না, বরং হয়ে ওঠে ভালোবাসার প্রমাণ। প্রেমের সম্পর্কে মেয়েরা সব সময় খুঁজে বেড়ায় নিশ্চয়তা। তারা জানতে চায় যে ছেলেটাকে সে ভালোবেসেছে সে কি সত্যি সিরিয়াস নাকি কেবল সময় কাটাচ্ছে। যখন একজন পুরুষ তার ভালোবাসার মানুষকে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে সে তাকে ছাড়া অসম্পূর্ণ, তখন মেয়েটা মনে মনে নিশ্চিত হয়ে যায় যে এই সম্পর্কটা কেবল ক্ষণিকের নয়, বরং দীর্ঘমেয়াদী। এই নিশ্চয়তাই একজন নারীর মনে আস্থা তৈরি করে। এই ধরনের কথার ভেতরে থাকে গভীর মানসিক নিরাপত্তা। নারী মনে করে, এই মানুষটা আমাকে সত্যিই চায়, সে আমাকে ছাড়া তার পৃথিবী কল্পনাই করতে পারে না। এই অনুভূতিটা যে কোনো মেয়ের কাছে অমূল্য। টাকা পয়সা, দামি উপহার, রঙিন ফুল, এগুলো সব ক্ষণস্থায়ী আনন্দ দেয়, কিন্তু এমন একটি বাক্য যা আসে হৃদয়ের গভীর থেকে, তা একজন নারীর মনের ভেতর স্থায়ী ছাপ ফেলে যায়। আমরা যদি একটু বাস্তবতার দিকে তাকাই, তাহলে দেখব সম্পর্ক অনেক সময়ই শুধু কথার মাধ্যমে টিকে থাকে না। অনেক ছেলে মেয়েই সম্পর্ক করে, সময় কাটায়, একসাথে ঘুরে বেড়ায়, কিন্তু ভেতরে থাকে না কোনো গভীরতা। সেখানে একসময় ফাঁকা জায়গা তৈরি হয়, আর ঠিক সেই জায়গাটা পূর্ণ করে দেয় এই ধরনের কথা। কারণ যখন একজন পুরুষ খোলাখুলি স্বীকার করে যে সে সত্যিই তার ভালোবাসার মানুষকে ছাড়া অসম্পূর্ণ, তখন মেয়েটি বুঝতে পারে সম্পর্কটা কেবল আনন্দের জন্য নয়, বরং এর পেছনে সিরিয়াস অনুভূতি আছে। নারীরা সবসময় চায় এমন একজন মানুষ যে তাকে গুরুত্ব দেবে, শুধু বাহ্যিক সৌন্দর্য বা সাময়িক আকর্ষণ নয়, বরং মানসিক দিক থেকেও পাশে থাকবে। যখন একজন পুরুষ এই ধরনের ডায়ালগ ব্যবহার করে, তখন মেয়েটি অনুভব করে যে সে সত্যিই মূল্যবান। একজন নারী মনে করে, আমি তার জীবনে আলাদা, আমি তাকে পূর্ণতা দিচ্ছি। এই অনুভূতি একজন নারীর আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় এবং তাকে আরও শক্তভাবে সম্পর্কের ভেতর টেনে আনে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এই ধরনের কথা আসলে সম্পর্কের ভেতরে এক ধরনের গভীরতা তৈরি করে। অনেক সময় দেখা যায় ছেলেমেয়ের মধ্যে ভুল বোঝাবুঝি হয়, দূরত্ব তৈরি হয়, কিন্তু যদি ছেলেটি খোলামেলা বলে ফেলে, আমি তোমাকে ছাড়া কিছুই না, আমি তোমাকে চাই, তাহলে সেই ভুল বোঝাবুঝি অনেকটা কমে যায়। কারণ মেয়েরা তখন বুঝে যায় ছেলেটির আসল উদ্দেশ্য তাকে ধরে রাখা, হারিয়ে ফেলা নয়। তবে এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা জরুরি, এই ধরনের কথা কোনো অপরিচিত মানুষ বা এমন কেউ যদি বলে যাকে মেয়েটি বিশ্বাস করে না, তখন সেটা উল্টো অস্বস্তিকর হয়ে দাঁড়ায়। কারণ মেয়েরা সবসময় বেছে নেয় বিশ্বাসের মানুষকে। তাই প্রিয়জন যখন বলে, তুমি ছাড়া আমি অসম্পূর্ণ, তখন সেটা হয় ভালোবাসার মিষ্টি প্রকাশ। কিন্তু অপরিচিত কেউ একই কথা বললে সেটা হয়ে ওঠে বিরক্তিকর বা এমনকি অপমানজনক। তাই এখানে মূল পার্থক্য হলো সম্পর্কের জায়গা। সবশেষে বলা যায়, একজন নারী যখন তার ভালোবাসার মানুষকে শোনে বলতে যে তুমি আমার প্রয়োজন, তোমাকে ছাড়া আমি কিছুই না, তখন তার মনে ভালোবাসা, নিরাপত্তা, আস্থা আর আত্মবিশ্বাস একসাথে জন্ম নেয়।
সেই মুহূর্তে সে মনে করে এই মানুষটা আমার জন্যই, এই মানুষটাই আমাকে সত্যিকারের ভালোবাসে। আর আসলে এই একটি বাক্যই সম্পর্কের ভেতরে নতুন করে প্রাণ সঞ্চার করতে পারে। 2 নম্বর পয়েন্ট, যখন একজন পুরুষ মজার ছলে তার ভালোবাসার মানুষকে বলে যে আজকে যদি তোমাকে জড়িয়ে ধরতে পারতাম কিংবা একটু যদি তোমাকে কাছে পেতাম তাহলে দুনিয়াটা অন্যরকম হয়ে যেত, তখন সেটা শুনে বেশিরভাগ মেয়েই ভেতরে ভেতরে হাসি পায়, খুশি হয় এবং ভালোবাসা অনুভব করে। বাইরে থেকে এই কথাগুলোকে কেউ কেউ হয়তো নোংরা বা খোলামেলা ভাবতে পারে, কিন্তু বাস্তবে যখন তা আসে প্রিয় মানুষটির কাছ থেকে, তখন সেটাই হয়ে ওঠে সম্পর্কের মধ্যে মিষ্টি এক রোম্যান্টিক মুহূর্ত। মেয়েরা আসলে পছন্দ করে সেই সব ছেলেদের যারা একেবারেই গম্ভীর হয়ে থাকে না। জীবন সবসময়ই সিরিয়াস কথাবার্তায় আটকে থাকলে সেটা একঘেয়ে হয়ে যায়। একটি সম্পর্ককে টিকিয়ে রাখতে হলে সেখানে একটু হাসি মজা, খুনসুটি, রসিকতা থাকা খুব জরুরি। যখন একজন পুরুষ মজার ছলে এমন ইঙ্গিতপূর্ণ রোম্যান্টিক কথা বলে, তখন সেটা সম্পর্কের ভেতরে নতুন একটা প্রাণ এনে দেয়। মেয়েরা মনে করে এই মানুষটা শুধু ভালোবাসে না, বরং আমাকে নিয়ে হাসি খুশি মুহূর্ত তৈরি করতে চায়। আরেকটা বিষয় হলো, এই ধরনের কথা নারীদের মনে এক ধরনের বিশেষ অনুভূতি জাগায়, কারণ এতে তারা বুঝতে পারে প্রিয় মানুষটি তাকে সত্যি মিস করছে। যেমন একজন ছেলে যদি ফোনে বা মেসেজে বলে, এখন যদি তোমাকে পাশে পেতাম, একটু জড়িয়ে ধরতে পারতাম, তাহলে আমার মনটা ভরে যেত। তখন মেয়েটির মনে হয় তার অভাবটা সে সত্যি অনুভব করছে। এটা আসলে ভালোবাসার এক ধরনের প্রকাশ, যা কথার ভেতর দিয়ে আবেগকে প্রকাশ করে। তবে খেয়াল রাখতে হবে, এই ধরনের কথা সবসময় সম্মানজনক হতে হবে। মেয়েরা খোলামেলা কথা শুনতে আপত্তি করে না, কিন্তু সেটা যেন ভালোবাসার ভাষায় হয়, যেন তা মিষ্টি রসিকতার মতো মনে হয়। যদি কথার মধ্যে চাপ সৃষ্টি হয় বা অশ্লীলতার ইঙ্গিত থাকে, তবে সেটা উল্টো অস্বস্তিকর হয়ে উঠতে পারে। তাই বুদ্ধিমান পুরুষ জানে কখন, কোথায় এবং কিভাবে এই ধরনের রোমান্টিক ইঙ্গিতপূর্ণ কথা বলা উচিত। আরেকটা দিক হলো, সম্পর্কের একঘেয়েমি ভাঙতে এই ধরনের কথার কোনো জুড়ি নেই। অনেক সময় সম্পর্ক দীর্ঘ হলে তাতে এক ধরনের নীরসতা চলে আসে। তখন বারবার একই রকম কথা বা আচরণে উভয়ই বিরক্ত হয়ে যায়। কিন্তু যদি ছেলেটি হঠাৎ করে হেসে বলে, তোমাকে এখন একবার জড়িয়ে ধরতে ইচ্ছে করছে জানো, তখন মেয়েটি খুশি হয়ে যায়। মনে হয় সম্পর্কটা এখনও নতুনের মতো সতেজ আছে। এই কথার ভেতরে লুকিয়ে থাকে একটা নিরাপত্তা বোধ। কারণ যখন একজন ছেলে এইভাবে তার মনের ইচ্ছা প্রকাশ করে, তখন মেয়েটি মনে করে যে তার প্রেমিক তাকে নিজের মনে লুকিয়ে রেখেছে। মেয়েরা ভেতরে ভেতরে গর্ববোধ করে যে কেউ তাকে এতটা চাইছে, এতটা মিস করছে। এটা তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং তারা সম্পর্ককে আরও গুরুত্ব দিয়ে দেখে। সবশেষে বলা যায়, মজার ছলে বলা এই ধরনের ইঙ্গিতপূর্ণ রোমান্টিক কথাই আসলে সম্পর্ককে জীবন্ত রাখে। মেয়েরা বাইরে থেকে লাজুকভাবে হাসলেও ভেতরে ভেতরে তারা খুশি হয়। তারা বোঝে তাদের প্রিয় মানুষটা কেবল সিরিয়াস নন, বরং তাকে হাসাতে, খুশি রাখতে সবসময় নতুন কিছু বলার চেষ্টা করেন। আর এই কারণেই আজ যদি তোমাকে কাছে পেতাম ধরনের মিষ্টি ইঙ্গিতপূর্ণ বাক্যগুলো মেয়েদের কাছে ভীষণ প্রিয় হয়ে ওঠে। 3 নম্বর পয়েন্ট, মেয়েরা সবচেয়ে বেশি যেসব কথায় মুগ্ধ হয় তার মধ্যে অন্যতম হল যখন একজন পুরুষ সরাসরি ভালোবাসা প্রকাশ করে। যেমন, তোমাকে ছাড়া আমার জীবন কল্পনাই করতে পারি না, কিংবা তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। এই কথাগুলো হয়তো অনেকের কাছে সাদামাটা শোনায়, কিন্তু একজন নারীর কাছে এগুলো অমূল্য। নারীরা সবসময় চায় তাদের ভালোবাসার স্বীকৃতি। তারা চায় শুনতে যে মানুষটাকে সে ভালোবেসেছে সেই মানুষটিও তাকে সমানভাবে ভালোবাসে, গুরুত্ব দেয়। অনেক পুরুষ সম্পর্কের মধ্যে থেকে ভালোবাসা দেখালেও মুখে তা প্রকাশ করে না। তাদের মনে হয় কাজের মাধ্যমে বোঝানোই যথেষ্ট। কিন্তু বাস্তবে মেয়েরা শুধু কাজ নয়, কথার মাধ্যমেও ভালোবাসা শুনতে ভালোবাসে। যখন একজন পুরুষ সরাসরি বলে, তুমি ছাড়া আমি কিছুই না, তখন সেটা তাদের হৃদয় ছুঁয়ে যায়। এই ধরনের কথা আসলে একজন নারীর মনে এক ধরনের স্বস্তি আনে। তারা বুঝতে পারে যে এই সম্পর্কটা একপাক্ষিক নয়, বরং দুজনের সমান ভালোবাসায় গড়ে উঠেছে। প্রতিদিনের ব্যস্ততায়, জীবনের নানা সমস্যার ভিড়ে এই কথাগুলো হয়ে ওঠে সম্পর্কের জন্য অক্সিজেনের মতো। ছোট্ট কিছু বাক্য, কিন্তু এগুলোই একজন নারীকে শক্ত করে বেঁধে রাখে সম্পর্কের ভেতরে। মেয়েরা ভিতরে ভিতরে সবসময় ভয় পায় হারিয়ে ফেলার।
তাই যখন প্রিয় মানুষ তাদের মুখে এমন স্বীকৃতির কথা বলে তখন সেই ভয় অনেকটা দূর হয়ে যায়। তারা মনে করে এই মানুষটা সত্যিই আমার, সে আমাকে ছাড়া বাঁচতে পারবে না। এই অনুভূতি সম্পর্ককে করে তোলে আরও গভীর, আরও স্থায়ী। তবে এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এই ধরনের ভালোবাসার স্বীকৃতি যেন সবসময় সত্যি হয়। শুধু মুখের কথা হলে এর কোনো মূল্য থাকে না। মেয়েরা খুব সহজেই বুঝে যায় কোন কথাটা হৃদয়ের গভীর থেকে এসেছে আর কোনটা কেবল বাহ্যিক দেখানো। তাই যখন একজন পুরুষ সত্যিই মন থেকে বলে তুমি আমার জীবনের সব, তখন সেটা মেয়েদের হৃদয়ে গেঁথে যায়। এছাড়া এই ধরনের কথা সম্পর্কের ভেতরে ঝগড়া বা দূরত্ব কমাতেও দারুণ কাজ করে। কোনো কারণে ভুল বোঝাবুঝি হলে বা মন খারাপ হলে যদি পুরুষটি সোজাসুজি বলে দেয় তুমি ছাড়া আমি কিছুই না, তুমি আমার সব, তাহলে মেয়েটির মন দ্রুত গলে যায়। কারণ সে বুঝতে পারে সব রাগের মাঝেও তার প্রিয় মানুষটা তাকে হারাতে চায় না। সবশেষে বলা যায় সরাসরি ভালোবাসার প্রকাশই আসলে সম্পর্কের সবচেয়ে বড় শক্তি। মেয়েরা এমন কথা শুনে ভেতরে ভেতরে আরও বেশি ভালোবাসায় জড়িয়ে পড়ে। তারা মনে করে এই মানুষটাই আমার সত্যিকারের আশ্রয়, তাই তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, বা তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। এই ধরনের সরল অথচ গভীর ভালোবাসার স্বীকৃতি সব মেয়ের কাছেই সবচেয়ে প্রিয়। বন্ধুরা, আজ আমরা আলোচনা করলাম পুরুষদের মুখ থেকে মেয়েরা যে 3 ধরনের কথাগুলো সবচেয়ে বেশি শুনতে ভালোবাসে তা নিয়ে। আমরা দেখলাম কখনো সেটা হয় তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ ধরনের গভীর ভালোবাসার প্রকাশ, কখনো মজার ছলে বলা ইঙ্গিতপূর্ণ রোম্যান্টিক বাক্য, আর কখনো সরাসরি ভালোবাসার স্বীকৃতি। মোট কথা হলো, নারীরা খারাপ কিছু শুনতে পছন্দ করে না, তারা চায় সম্মানজনক, রোম্যান্টিক এবং আবেগ ভরা কথা। যখন পুরুষ তার ভালোবাসার মানুষকে এই ধরনের সুন্দরভাবে বলা বাক্যে আবদ্ধ করে, তখন সম্পর্ক হয়ে ওঠে আরও মধুর, আরও স্থায়ী। তাই বন্ধুরা, মনে রাখবেন, ভালোবাসা শুধু মনে রাখলে হবে না, সেটা মুখেও প্রকাশ করতে হবে। কারণ অনেক সময় একটি ছোট্ট বাক্যই একজন নারীকে সারা জীবনের জন্য জড়িয়ে রাখতে পারে।